বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন কয়েকটা শেয়ারের নাম বলবো যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং এবং লং টাইমে ভালো গ্রোথ দেওয়ার সম্ভাবনা রাখে, যেগুলো আজ কিনলে আগামী 5 থেকে 10 বছর ভালো রিটার্ন দিতে পারে। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়, তোমরা নিজেরা রিসার্চ করে তবেই ইনভেস্ট করবে। প্রথমে যে কোম্পানিটার সম্বন্ধে বলবো তার নাম হচ্ছে ক্যানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 13,596 কোটি টাকা। কোম্পানির যদি বিজনেস মডেল দেখি, তোমরা নাম শুনেই বুঝতে পেরেছো লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা হচ্ছে এই কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম। কোম্পানির ব্যবসা মূলত এশিয়া স্পেসিফিক। কোম্পানির টোটাল ব্রাঞ্চ হচ্ছে 15,700। এবার আমরা দেখে নেব কোম্পানি কি কি টাইপের লাইফ ইন্স্যুরেন্স করে থাকে। এক হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, 2 সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যানস, 3 হচ্ছে ইউলিপ, 4 হচ্ছে চাইল্ড ইন্স্যুরেন্স প্ল্যান, 5 নম্বর হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান, 6 নম্বর হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স প্ল্যান। এবার আমরা কোম্পানির প্রফিট গ্রোথ এক বছরে কত সেটা দেখে নেব। এক বছরের কোম্পানির প্রফিট গ্রোথ হচ্ছে 3.23%, 3 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 125.19% ও 5 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 2.17%। কোম্পানির প্রাইস টু ক্যাশ ফ্লো হচ্ছে 11.01%। কোম্পানির প্যাট প্রফিট মার্জিন হলো 1.49%। কোম্পানির ইপিএস গ্রোথ হচ্ছে 3.23%। কোম্পানির পিই রেশিও হলো 118.33। আমরা যদি অন্য কোম্পানির তুলনায় দেখি তাহলে পিই রেশিও অনেকটা বেশি। এবার আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। কোম্পানির প্রোমোটারের কাছে আছে টোটাল শেয়ার 62%, তার মধ্যে ক্যানাডা ব্যাংকের কাছে আছে 36% শেয়ার। এখানে ক্যানাডা ব্যাংকের শেয়ারের প্রাইস যদি নিচে নেমে আসে তাহলে ক্যানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার প্রাইসেও প্রেশার আসবে। ডিআইএসের হোল্ডিং হচ্ছে 29.79% ও পাবলিকের কাছে আছে 2.28%। তারপরের কোম্পানিটা হচ্ছে জিপিটি ইনফ্রা প্রজেক্ট। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 1,509 কোটি টাকা। এই শেয়ারটা একটা স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানির বিজনেস হচ্ছে কনস্ট্রাকশন, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। এছাড়াও কোম্পানির রেলওয়ে স্লিপার্স ম্যানুফ্যাকচারিং করে থাকে। কোম্পানির 95% ব্যবসা হলো ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত। এবার আমরা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখে নেব কোম্পানি কি কি ধরনের ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত। কোম্পানির যদি প্রজেক্টের কথা বলি তাহলে বিভিন্ন রাজ্যে কোম্পানির প্রজেক্ট কমপ্লিট করে এসছে, যেমন ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হুগলি ব্রিজ, মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, অরুণাচল প্রদেশ, সমস্ত রাজ্যে ব্রিজ তৈরির কাজ কমপ্লিট করে এসছে। এছাড়াও কোম্পানি রেলওয়ের জন্য অ্যাডভান্স স্লিপার্স ট্র্যাক ম্যানুফ্যাকচারিং করে থাকে। কোম্পানির গ্লোবাল প্রেজেন্ট হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার। এবার কোম্পানির ক্লায়েন্ট আমরা দেখে নেব। আরবিএনএল, এনএইচএআই, এনটিপিসি, ইন্ডিয়ান রেলওয়ে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। এবার আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নেব। কোম্পানির 10 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 38%, 5 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 40% ও 3 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 49%। কোম্পানির সেলস গ্রোথ হচ্ছে 10 বছরে 12%, 5 বছরে 14% ও 3 বছরে 21%। কোম্পানির রিটার্ন অন ইকুইটি হচ্ছে 10 বছরে 12%, 5 বছরে 15% ও 3 বছরে 18%। কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 0.23। কোম্পানির প্রাইস টু ক্যাশ ফ্লো হচ্ছে 59.81। কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিও হচ্ছে 5.67%। এবার আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। প্রোমোটারের টোটাল হোল্ডিং হচ্ছে 69.37%, ডিআইএসের হোল্ডিং হচ্ছে 7.03% ও এফআইএসের হোল্ডিং হচ্ছে 2.71%, পাবলিকের হোল্ডিং হচ্ছে 20.89%। বন্ধুরা, এখানে কোম্পানির একটা খারাপ দিক হলো মার্চ 2025 সাল পর্যন্ত এখনও 50%-এরও বেশি শেয়ার প্লেজ করা রয়েছে।
এখানে প্লেজ কথার অর্থ হলো শেয়ার গিরবি রাখা আছে। পরের যে শেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে এসবিএফসি ফাইন্যান্স। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 10,604 কোটি টাকা। এটি একটি মিড ক্যাপ সাইজের কোম্পানি। এবার আমরা দেখে নেব কোম্পানি কী কাজ করে। কোম্পানি ইনকর্পোরেট হয়েছিল 2008 সালে। কোম্পানি এখানে সিকিওর্ড এমএসএমই লোন মানে হলো ছোট বা মাঝারি ব্যবসার জন্য লোন কোম্পানি দিয়ে থাকে। লোন এগেনস্ট গোল্ডের বদলে কোম্পানি কাস্টমারদের লোন দিয়ে থাকে। কোম্পানির কাছে টোটাল কাস্টমার হচ্ছে 1,90,688 জন। টোটাল ব্রাঞ্চ হচ্ছে 230টা। কোম্পানির টোটাল ব্রাঞ্চ রয়েছে 181টা শহরে। কোম্পানির কাছে টোটাল এমপ্লয়িজ রয়েছে 4,803 জন। এবার আমরা দেখে নেব কোম্পানি মূলত কোন কোন রাজ্যে ব্রাঞ্চ রয়েছে। মুম্বাই, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, পুনে, চেন্নাই, নাগপুর, জয়পুর। এবার আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নেব। কোম্পানির এক বছরের ইনকাম গ্রোথ হচ্ছে 28.14%। 3 বছরের ইনকাম গ্রোথ হচ্ছে 35.12%। 5 বছরের ইনকাম গ্রোথ হচ্ছে 24.03%। কোম্পানির এক বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 45.63%। 3 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 74.89% ও 5 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 57.61%। কোম্পানির এক বছরের আরওই হলো 11.72%। 3 বছরের আরওই হলো 10.83%। 5 বছরের আরওই হলো 9.11%। কোম্পানির প্যাট মার্জিন হলো 26.45। ইপিএস গ্রোথ হচ্ছে 43.85। এবার আমরা কোম্পানির টোটাল গ্রস এনপিএ ও নেট এনপিএ কত সেটা দেখে নেব। কোনো এনবিএফসি কোম্পানির গ্রস এনপিএ ও নেট এনপিএ দেখাটা অত্যন্ত জরুরি। গ্রস এনপিএ মানে হলো ব্যাংক অনেক মানুষকে লোন দেয় কিন্তু মানুষ সময় মতো টাকা ফেরত দেয় না। ধরো ব্যাংক 1,000 কোটি টাকা কোনো কোম্পানিকে লোন দিয়েছে, তার মধ্যে 100 কোটি টাকা ব্যাংক মনে করছে আর ফেরত পাবে না, একেই বলা হয় গ্রস এনপিএ। আর নেট এনপিএ মানে হলো ব্যাংক লোন দিয়েছে কিন্তু সময় মতো টাকা এখনও ফেরত পায়নি, একেই বলা হয় নেট এনপিএ। কোম্পানির ডিসেম্বর 2025 সালে গ্রস এনপিএ ছিল 2.71%, নেট এনপিএ ছিল 1.48%। আর সেপ্টেম্বর 2025-এ নেট এনপিএ ছিল 2.71%, নেট এনপিএ হলো 1.51%। আর মার্চ 2025 সালে গ্রস এনপিএ হলো 2.74% আর নেট এনপিএ হলো 1.51%। এবার আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। কোম্পানির প্রোমোটারের কাছে আছে 52.35%, ডিআইএসের কাছে আছে 21.97% ও এফআইএসের কাছে আছে 6.21% ও পাবলিকের কাছে আছে 19.47%। এবার লাস্ট যে শেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে মার্কসান্স ফার্মা। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 8,600 কোটি টাকা। এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানির বিজনেস হচ্ছে ফার্মাটিক্যাল প্রোডাক্ট তৈরি করে থাকে। কোম্পানির ওটিসি প্রোডাক্ট বিক্রি করে 74% রেভিনিউ জেনারেট করে থাকে। এখানে ওটিসি প্রোডাক্ট মানে হলো যেসব ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই সরাসরি দোকান থেকে কেনা যায় সেগুলোকেই বলা হয় ওটিসি, যেমন প্যারাসিটামল, কফ সিরাপ, ভিটামিন ট্যাবলেট, অ্যান্টাসিড। কোম্পানির কাছে 300টারও বেশি প্রোডাক্ট মার্কেটে রয়েছে। কোম্পানির টোটাল এমপ্লয়িজ হচ্ছে 2,000 জন। কোম্পানির টোটাল এসকেইউএস রয়েছে 1500+ এরও বেশি। এখানে এসকেইউএস মানে হলো কোম্পানির কাছে 1500টার বেশি আলাদা প্রোডাক্ট ভেরিয়েশন আছে। মনে করো একটা ওষুধ 500 mg, 250 mg, সিরাপ, ট্যাবলেট, এগুলোকেই এসকেইউ ধরা হয়। এবার আমরা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কোম্পানির কিছু প্রোডাক্ট দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছি ডুয়েল অ্যাকশন, আইবুপ্রোফিন, ট্রাস রিলিফ ওরাল, লিপশোর, ড্রাই কফ সিরাপ, ক্যালামাইল লোশন, অ্যালার্জি রিলিফ, ব্যাক মিউজিক পেন রিলিফ, প্যারাসিটামল, ফেক্সোডিন, মেডিক্স, তারপরে মাথার বিভিন্ন নার্ভের থেরাপি, সিবিএস থেরাপিক সিস্টেম, অ্যান্টি ডায়াবেটিস, এছাড়াও অ্যান্টিবায়োটিক। এবার আমরা কোম্পানির গ্লোবাল প্রেজেন্ট যদি দেখি তাহলে ইউএস, ইউকে, ইউরোপ, ইরাক, গ্রিস,
কেনিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, হংকং, মায়ানমার, রাশিয়া, ভিয়েতনাম বিভিন্ন দেশে কোম্পানির প্রোডাক্ট এক্সপোর্ট হয়ে থাকে। এবার আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নেব। কোম্পানির এক বছরের সেলস গ্রোথ হচ্ছে 37.63%, 3 বছরের সেলস গ্রোথ হচ্ছে 21.28%, 5 বছরের সেলস গ্রোথ হচ্ছে 22.06%। কোম্পানির এক বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 40.76%, 3 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 21.88% ও 5 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 37.79%। কোম্পানির এক বছরের আরওই হলো 14.45%, 3 বছরের আরওই হলো 12.44% ও 5 বছরের আরওই হলো 14.25%। কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও হলো 0। কোম্পানির প্রাইস টু ক্যাশ ফ্লো হচ্ছে 277.89%। কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিও হচ্ছে 208.21%। কোম্পানির প্রোমোটার হোল্ডিং হচ্ছে 43.87%, এফআইএসের হোল্ডিং হচ্ছে 16.76% ও ডিআইএসের হোল্ডিং হচ্ছে 6.57% ও পাবলিকের হোল্ডিং হচ্ছে 32.79%। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো নমস্কার।